জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তার সম্পর্কে আপনারা জেনে গেছেন। তিনি মোদিজির পরিবারের সদস্য হতে চান, তিনি মোদিজির কাছে যেতে চান। তার চাকরি বেশ কয়েক মাস বাকি ছিল, তিনি চাকরি ছেড়ে অমিত শাহজির আহ্বানে বিজেপিতে যোগ দিয়েছেন এবং পদত্যাগ করে প্রার্থী হয়েছিল। মনে নেই আপনার? আপনি বর্ধমান পূর্বে ডাক্তার শর্মিলা সরকারকে দাঁড় করিয়েছেন ডাক্তার থেকে পদত্যাগ করে। নিজের বেলায় দাঁত কপাটি, পরের বেলায় নাই। মমতা ব্যানার্জি, আপনার এই মিথ্যাচার বাংলার মানুষ এই নির্বাচনে বুঝিয়ে দেবে। 2 কোটি বেকার, কর্মবিনিয়োগ কেন্দ্রে তালা, 13 বছরে একটা ইন্ডাস্ট্রি আনতে পারেননি। ল্যান্ড পলিসি ভুল। আমি উনার মন্ত্রিসভার সদস্য ছিলাম, বারে বারে বলেছি আপনি এই ল্যান্ড পলিসি করলে এই রাজ্যে বিনিয়োগ হতে পারবে না। তিনি বলছেন আমার শিল্প করার দরকার নেই, অ্যাকাউন্টে 500 টাকা দিয়ে দেব আর মুসলমানদের ভয় দেখাবো, বিজেপি হিন্দুদের পার্টি, তোমাদেরকে তাড়িয়ে দেবে। 30% হয়ে গেল, আর 500-700 টাকা দিয়ে দেব। আর এখন তো বলছে লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করবে। আমি যে বন্ধ তো করবে না, 3000 টাকা করে দেবে। আমাদের স্কিম আসাম দেয়, মধ্যপ্রদেশ দেয়, পিটিটিআই পাস করালা ত্রিপুরায় চাকরি পায়। যোগীজি গুজরাট দেখিয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি কাকে বলে। কি ভাষা, বাপ বেটা। আপনার পার্টিটা তো উঠে গেছিল মাননীয়া 2001 সালে, হয় এবার নয় নেবার। কেউ দিত না জায়গা। আপনি ভুলে গেছেন 2003 সালে ফেব্রুয়ারি মাসে কলকাতাতে কোনো হল পাননি আপনি। নেতাজি ইন্ডোর, নজরুল মঞ্চ, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র দেয়নি বামফ্রন্ট সরকার আপনাকে মিটিং করতে। শিশির অধিকারী কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে আপনার পার্টির সম্মেলন করিয়েছিল ফেব্রুয়ারি 2003। আপনি ভুলে গেছেন মমতা ব্যানার্জি 2003 সাল 18 ফেব্রুয়ারি তমলুকে জেলা শাসকের অফিসের সামনে দীপক ঘোষ, তখন অবিভক্ত আপনার জেলার কনভেনার, আপনি এসেছিলেন সভা করতে। তারপরে আমাকে বলছিলেন হলদিয়ায় আমি 9ই আগস্ট সভা করব। 2003 হেলিপ্যাড কে করবে, কে দায়িত্ব নেবে? আমি যখন যুবর সভাপতি ছিলাম জেলার যুব তৃণমূলের। ভুলে গেছেন আপনি? লক্ষণবাবুরা সব তালা চাবি লাগিয়ে দিয়েছিল, 1 গ্লাস জলও কেউ দেয়নি। চৈতন্যপুর থেকে প্যান্ডেল, মহিষাদল থেকে মাইক, কাঁথি পৌরসভার জলের গাড়ি, ভাষণ দিয়েছিলেন আপনি। ফিরার সময় নন্দকুমারের টার্নিংয়ে সুকুমার দে সাক্ষী, গাড়ির কাঁচ নামিয়ে আমাকে বলছিলেন নির্মলেন্দু দা 98, 99 দুবার লড়েছে, এবারে লক্ষণ সেটের বিরুদ্ধে লড়তে চাইছে না, তুই কি লড়বি? ভুলে গেছিলেন না? 4 সালে তো আপনি প্রার্থী পাননি, আমি তো লড়েছি, আমি লড়েছি। আপনি ভুলে গেছেন না জঙ্গলমহল কোন দিক দিয়ে যেতে হয়? রাস্তা জানতেন না? ভুলে গেছেন আপনি? আপনি বলতে পারবেন নন্দীগ্রামে শহীদদের 5টা নাম পারবেন বলতে? আপনি কোথায় ছিলেন? নন্দীগ্রাম আন্দোলনের পটভূমিকা হয়েছে 2006 3রা নভেম্বর সোনাচূড়াতে, জমি রক্ষা কমিটির নামে। ভূমি উচ্ছেদ কমিটি হয়নি সেদিন। ডিসেম্বর মাসে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে মিটিং, আপনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জিজ্ঞেস করে নেবেন, সাক্ষী দিচ্ছি তো। 3রা জানুয়ারি ভূতামোড়ে আন্দোলনের শুরু,
সেদিন কোথায় ছিলেন আপনি? চকলেট, ক্যাডবেরি, স্যান্ডউইচ খেয়ে অনশন করছিলেন না টাটাকে তাড়ানোর জন্য? এই রাজ্যের নেত্রী বটে। শিল্প বাগান গুজরাটে তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে তুলে দিয়েছেন, বেকারের স্বপ্ন ধ্বংস করেছেন। আপনি করতে জানেন? সেদিন বামনচকে আমি ছিলাম আর আপনি ছিলেন নার্সিংহোমে, উডল্যান্ড নার্সিংহোমে। 7ই জানুয়ারি, তার আগের দিন হলদিয়া উৎসব, গুলি চলল পানের বরস থেকে। ভরত মন্ডল, বিশ্বজিৎ মাইতি মারা গেল, দেহ দুটো পাওয়া গেল। আর শেখ সেলিম 30 বছরের যুবক, জাদুবাড়ি চর, পাকে পুঁতে রেখেছিল, দুটো হাত দুটো পা বেঁধে। রাস্তা কাটা। আমি মোটরসাইকেল চালিয়ে এসে 10:30টার সময় সেলিমের দেহ আমি তুলেছিলাম, হসপিটালে আমি নিয়ে গেছিলাম। আপনি কোথায় ছিলেন মাননীয়া? মাননীয়া, 14ই মার্চ গুলি চললো, আগের দিন আমি নন্দীগ্রামে। আপনার দুটো কাউন্সিলর এসেছিলেন, মহিলা কাউন্সিলর, পুরবিধি এসেছিলেন, জিজ্ঞেস করে নেবেন, সাক্ষী দিচ্ছি আমি। 14 তারিখে গুলি চললো, সন্ধ্যাবেলা আপনি এলেন, আপনাকে সিপিএম আটকে দিল ক্ষুদিরাম মোড়ে, চণ্ডীপুরে। ওখান থেকে ফিরে গেলেন। আপনার তখন বুদ্ধবাবু এই কাজটা করেছিল, আপনার সঙ্গে প্রচুর সিকিউরিটি দিত। আপনি যখন নোংরামিটা করেন না, বুদ্ধবাবু ওই নোংরামিটা করতো না আপনার সঙ্গে। আপনি চণ্ডীপুর থেকে ফিরে পালালেন, থাকলেন কোলাঘাটে। পরের দিন সকালবেলা 10টায় এলেন হসপিটালে। বাজার খারাপ দেখে অজ্ঞানের ভান করে পালালেন 11টায়। আমি এবং শিশির অধিকারী সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়েছি। সিপিএম ডেকেছিল বন্ধ। হরিপুর, জাল্লা, খড়গপুর, বালিচক, ডেবরা, কোলাঘাটের ভিতর রূপনারায়ণের চর দিয়ে, তমলুকের নিমতলায় উঠে, নন্দকুমারের ভিতর দিয়ে, কাপাসাড়া টোপকে, নদীটা পেরিয়ে খেয়া বন্ধ একটা মাঝিকে ডেকে, গাড়ি বন্ধ, তালাচাবি লাগানো ট্রেকারে, ট্রেকার ডাকিয়ে অনুরোধ করে তালা খুলিয়ে 3:30টায় পৌঁছেছি, 8টায় কাঁথি থেকে বেরিয়ে। শিশির অধিকারী, আমি শুভেন্দু অধিকারী। 14টা দেহ এসছে, একটা আইডেন্টিফাই হয়নি, 13টা দেহ আমরা পৌঁছে দিয়ে এলাকা দখল পুনর্দখল করিয়ে এসেছি। আপনি কোথায় ছিলেন মাননীয়া? বাকিটা ওই দিন বলবো, বাগনানে যাই। আমি কথা দিয়ে গেলাম আপনাদের, মেদিনীপুরের ছেলে তো শুধু আমাকে গদ্দার বলেনি, আপনাকে গদ্দার বলেছে, আপনাদের গদ্দার বলেছে। বদলা নেবেন তো? বদলা নেবেন তো? বদলা নেবেন তো? আপনারা আমাকে 4 সাল থেকে দেখছেন, আমার পরিবর্তন আছে? হাতে আংটি আছে, গলায় হার আছে, আমার কোন পরিবর্তন আছে? জুতো থেকে জামা। 4 সালে দেখেছেন, ক্ষমতা থাকা অবস্থায় দেখেছেন, ক্ষমতায় না থাকা অবস্থায় দেখেছেন। আর এই আলালের দুলাল, বাপ বেটা কি ভাষা! এটা নিম্ন বেধা। কালীঘাটের পুঁতিগন্ধময় নালায় জন্ম, যে যেখান থেকে উঠে আসে তার মানসিকতা তাই হয়। জঙ্গলের জানোয়ারকে চিড়িয়াখানায় আনলে জানোয়ার কখনো ভদ্র হয় না। আর আমরা মেদিনীপুরের লোক, আপনি গায়ের পান্তা খাওয়া লোককে অপমান করবেন? দিদি থেকে দিদিমা হতেন, নন্দীগ্রাম না হলে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আপনার বাকিটা আমি করব, আমি বলে গেলাম। আমার নেতা নরেন্দ্র মোদী, আমার আশীর্বাদক অভিভাবক অমিত শাহ, আমি যদি তাদের শিষ্য হয়ে থাকি, সিপিএম এর সূর্য মধ্য গগনে আমি লক্ষণ বাবুকে হারিয়েছি 1,73,000 ভোটে। মমতা ব্যানার্জি 211 সিট পাচ্ছে, সেদিন আমি তাকে হারিয়েছি 1956 ভোটে। আমি আপনাকে প্রাক্তন করব বলে গেলাম, কেষ্টকে বলেছিলাম, কেষ্ট ভিতরে গেছে।
বালুকে বলেছিলাম বালু ভিতরে গেছে, শাহজাহান বলেছিল আমার ছাল চামড়া তুলবে, ওর ছাল চামড়া আমরা তুলে নিয়েছি, জেলের ভিতরে গেছে। আজকে বলে গেলাম কুমার জানার মাটিতে দাঁড়িয়ে, বিরাজ বাবুর মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম আপনার ভাইপোকেও জেলে পুরব, জেলে পুরব, জেলে পুরব, আর আপনার ভবিষ্যৎ কালীঘাট মন্দিরের সামনে বাটি নিয়ে বসাবো আপনাকে, বলে গেলাম আপনাকে। বাকিটা পরে হবে, তাই তো? সব ভোট অভিজিৎ গাঙ্গুলিকে দেবেন তো? একটা ভদ্রলোক, সিট আমি ঠিক করে অনুরোধ করেছি পার্টিকে, তাপসী, অশোক দিন্দা, এমএলএ সবাই বলেছে হ্যাঁ ঠিক আছে। আরে ওই নাম বলবেনি ভাই, আমাকে ঢিল ছুড়েছিল যে মুজফ্ফরের বেটা, ওটা আমি এনআইএ করব তো, ওটা এনআইএ হবে, এনআইএ হবে। একটা মাল জেলে আছে, নাম তার ফিরোজ, একটা মাল ভিতরে আছে, চিঠি কেউ দেননি তো। একটা লোকের কাজ যাক, আমি গ্যারেন্টার, আমি গ্যারেন্টার, আমি গ্যারেন্টার। অভিজিৎ গাঙ্গুলি জিতবে, আইওসি সহ সমস্ত সিওডি যা পেন্ডিং আছে আমরা বিশ্বকর্মা পূজার আগে করাবো, এমপি আর এমএলএ কে নিয়ে করাবো, এমপি আর এমএলএ কে নিয়ে করাবো। আমরা দায়িত্ব নিয়ে বলে গেলাম বিশ্বকর্মা পূজার আগে